নমস্কার, আমি প্রবীর। আমাদের ত্রিনেত্র চ্যানেলের পক্ষ থেকে আমি আমার সকল ভিউয়ার্স তথা ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো, আজ আমরা আবারও এই কেশবচন্দ্র নাগের নবগণিতের আমাদের যে লাভ ক্ষতি অর্থাৎ বিবিধ সমাধানের প্রশ্নমালা 15 অঙ্কেতে আমরা রয়েছি। এটি আমাদের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা লাভ ক্ষতির যে বাকি 4টি অঙ্ক ছিল অর্থাৎ 29, 30, 31 এবং 32 সেই অঙ্কগুলি তোমাদের তুলে ধরব। আমরা গত পর্বেই তোমাদের বলেছিলাম যে লাভ সমান কি না বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যকে বাদ দিই তাহলে পাবো আমরা লাভ। আর ক্ষতি কি হবে না ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বিয়োগ দিই তাহলে আমরা পাবো ক্ষতিটা। মনে রাখতে হবে যে এক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি, এক্ষেত্রে তার মানে এক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম যখন লাভ হচ্ছে, আর যখন ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম। তো ঠিক এই জাতীয় অঙ্কের ক্ষেত্রেই যদি আমাদের দেখা যায় যে লাভ দেওয়া আছে, আমাকে যদি দেখা যায় কি বিক্রয় মূল্য বার করতে হবে, তাহলে কি হবে বিক্রয় মূল্য সমান সমান আমরা বলতে পারি লাভ যোগ ক্রয় মূল্য। আবার যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে আমাদের দেওয়া আছে হয়তো চাইছে কি না ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান সমান হবে কি না বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ বলে পাবো, তখন আমরা কি না ক্রয় মূল্য। তো এইভাবে আমরা অঙ্কগুলো আজকেও সমাধান করব। তো এই পর্বে আমাদের যে প্রথমে যে অঙ্ক রয়েছে 29, সেই 29-এর দাগের অঙ্কটি করব। আশা করি গত পর্বে তোমরা অত্যন্ত সচেতনভাবে অঙ্কগুলো করেছো, দেখেছো, এবং আগামী দিনে ঠিক এইরকমভাবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করা যায় যে কোনো অঙ্কের সমস্যা তোমাদের কাছে থাকবে না। কেসিনাগ মহাশয়ের সমস্ত অঙ্কই আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে দেব। তো সেই কারণে বলবো যে যদি কোনো জায়গায় আটকে যাও তো অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা অন্য যে ভিডিওতে মানে তোমাদের ভিডিওটা খুঁজতে চাও সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং অবশ্যই অভিযোগ কমেন্ট বক্সে জানাবে। তো চলো এবার আমরা শুরু করছি আমাদের আজকের অঙ্ক 29-এর দাগের অঙ্ক। তো দেখো 29-এর দাগের অঙ্কে কি বলা আছে, এক্ষেত্রে বলা আছে 225 টাকায় 50 কিলোগ্রাম ঘৃত বিক্রয় করায় এক ব্যক্তির 10 টাকা ক্ষতি হইল। প্রতি কিলোগ্রাম ঘৃতের ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। আর এখানে দেওয়া আছে 10 টাকা 25 পয়সা কিগ্রা দরে, না বলেছিল 225 টাকায় 50 কিলোগ্রাম ঘৃত বিক্রয় করেছে, তাহলে 10 টাকা ক্ষতি হলো। তাহলে 10 টাকা যদি ক্ষতি হয় তাহলে আমাকে বার করতে হবে কি না বিক্রি করতে ক্ষতি হয়েছে, তাহলে আমাকে বার করতে হবে ক্রয় মূল্যটা। তাহলে 50 কিলোগ্রাম ঘৃত এর বিক্রয় মূল্য কত বলা আছে? বিক্রয় মূল্য বলা আছে যে 225 টাকা। 225 টাকা 50 কিলো ঘৃত। এখন এক ব্যক্তির 10 টাকা ক্ষতি হইল, অর্থাৎ এই টাকাতে বিক্রি করাতে 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কি হবে? তাহলে 10 টাকা ক্ষতি হলে ওই ঘৃত বলতে 50 কিলো ঘৃত এর ক্রয় মূল্য সমান সমান আমরা লিখতে পারি কি না তখন এই ক্ষতির পরিমাণ অর্থাৎ 10 টাকা তখন যোগ হয়ে যাবে, অর্থাৎ 225 যোগ 10 সমান সমান দিয়ে লিখতে পারি 235 টাকা। তাহলে 225 তার সঙ্গে আমরা 10 যোগ করে দিলাম এবং তাহলেই আমরা পেয়ে যাব কি যে ওই 50 কিগ্রা যে ঘৃত অর্থাৎ ঘি তার ক্রয় মূল্য। তাহলে প্রতি কিলোগ্রাম ঘৃতের মূল্য কত ছিল? তাহলে এটা পেলাম কত না 50 কিগ্রার মূল্য। তাহলে আমরা এভাবে ঘুরিয়ে লিখব যে 50 কিগ্রা ঘৃত এর ক্রয় মূল্য সমান 235 টাকা। 235 টাকা।
235 টাকা। এখন তাহলে 1 কিগ্রা ঘিত এর ক্রয় মূল্য সমান কত হবে না 235/50। তো এরকমভাবে আমাদের ভাগ করতে হবে। তো আমরা কীভাবে ভাগ করতে পারি না, এরূপে যদি ভাগ করতে হয় তো সেক্ষেত্রে 50, 5 এইসব ভাগের ক্ষেত্রে আমরা সরাসরি কী করব, এই উপরের অঙ্কটাকে না 2 দিয়ে গুণ করে নেব। কাটাকাটি করে করতে পারি, আমরা এখানে 2 দিয়ে গুণ করে নেব, অর্থাৎ এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করব। তাহলে কত হবে এটা 2 5 10, 2 3 6 আর একটা হবে 7, আর 2 2 4। এবার 50কে 2 দিয়ে গুণ করলে হয় 100, অর্থাৎ দুটোর পরে দশমিক বসিয়ে দেবো। তাহলে কত হবে 4.070 টাকা। তাহলে কি বললাম না 4 টাকা 70 পয়সা। তাহলে প্রতি কিগ্রা ঘিত এর মূল্য হবে কত 4 টাকা 70 পয়সা। তাহলে আমরা কি করলাম, বলা ছিল আমাদের যে 50 কিলোগ্রাম ঘিত এর বিক্রয় মূল্য বলা ছিল কত না, বলা ছিল 225 টাকা। এবারে 10 টাকা ক্ষতি হয়েছিল, এই দামে বিক্রি করতে গিয়ে দেখা গেল কি না আমাদের 10 টাকা ক্ষতি হলো। তাহলে 10 টাকা ক্ষতি হলে ওই ঘিত মানে 50 কেজি ঘিত এর ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য সমান সমান আমরা বার করেছি 225 যোগ 10 সমান 235 টাকা। এই 235 টাকা হলো ওই 50 কেজি ঘিত এর ক্রয় মূল্য। তো সেই কারণে আমরা এখানে লিখেছি 50 কিগ্রা ঘিত এর ক্রয় মূল্য 235 টাকা। তাহলে 1 কিগ্রা ঘিত এর ক্রয় মূল্য কত না 235/50। আমি এখানে তোমাদের একটা শর্ট ট্রিক্সে যে কীভাবে সহজেই বা খুব সংক্ষেপে এই কাটাকুটিটা করবে, যখনই 50 বা 5 এই জাতীয় কিছু থাকবে তখন তোমরা কী করবে না উপরেও 2 গুণ করলে নিচেও 2 গুণ করলে। তাহলে উপরে যদি 2 গুণ করো তাহলে কত হলো, সেটা পেলাম আমরা 470। আর নিচে কত পাচ্ছি আমরা 50কে যদি 2 দিয়ে গুণ করি তার মানে 100, অর্থাৎ 100 মানে একের পিঠে দুটো শূন্য, অর্থাৎ 2 ঘর আমরা কী হবো বাঁ দিকে সরে দশমিক দিয়ে দেবো। তাহলে 2 ঘর সরে গিয়ে বাঁ দিকে সরে গিয়ে আমরা দশমিক দিয়েছি, অর্থাৎ আমরা পেলাম কত না 4 টাকা 70 পয়সা। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝে গিয়েছো। যদি বুঝে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে। এবার আমরা চলে এসেছি 30-এর দাগের অঙ্কে। 30-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে, এখানে বলা আছে এক ব্যক্তি 10 টাকা 25 পয়সা কিগ্রা দরে 25 কিগ্রা চা কিনিয়া 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা বিক্রয় করিল। অবশিষ্ট চা প্রতি কিগ্রা কি মূল্যে বিক্রয় করিলে তাহার মোট 7 টাকা 75 পয়সা লাভ হইবে। তো দেখো এটাকে আমরা যদি এইভাবে করি যে 10 টাকা 25 পয়সা দরে 25 কিগ্রা চায়ের কিনেছে, তাহলে 25 কিগ্রা চায়ের প্রথমে আমরা ক্রয় মূল্যটা বার করবো। আমরা লিখে লিখে করছি, এখানে আমরা এক্ষেত্রে কোনো স্টেজ করছি না। তো তাহলে কী লিখবো না, বলা আছে 10 টাকা 25 পয়সা, তাহলে লিখবো 10.25 টাকা দরে 25 কিগ্রা চায়ের ক্রয় মূল্য সমান সমান দিয়ে লিখতে পারি কত না 10.25 গুণ 25। একে যদি গুণ করি তাহলে কি বের হবে, সমান সমান দিয়ে আমরা পাবো 25 5 125, 125-এর 5, 25 2 50, 50 আর 12তে হবে কত 62, 2 হাতে রইল 6, 25 0 0, তাহলে 6 নেমে গেল, আর 25 1 25, দুটোর পরে দশমিক আছে, এখানে দুটোর পরে দশমিক দিয়ে দেবো। তাহলে কত টাকা হলো না, এক্ষেত্রে আমরা পাচ্ছি 256.25 টাকা। তার মানে এই 25 কেজি চা 256 টাকা 25 পয়সা দরে ক্রয় করা হয়েছে, কেনা হলো। এবার বলছে কি, এবার বলা হচ্ছে এখানে যে ওই চায়ের কিনিয়া 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা বিক্রয় করিল। তাহলে 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা বিক্রয় করিল। তাহলে 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা চায়ের মোট বিক্রয় মূল্য হবে কত হবে না, তখন লিখবো আমরা 10 গুণ 10 টাকা দরে বিক্রি করেছে, 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা, তাহলে গুণ 15 টাকা সমান সমান হবে কত না 150 টাকা। তাহলে 25 কিগ্রা চা ছিল মোট
সেই 25 কিগ্রা চায়ের মধ্য থেকে এখন 15 কিগ্রা চা বিক্রি করে দিল। তাতে বিক্রয় মূল্যটা হলো 150। যখন কিনেছিল 25 কেজি তখন হয়েছিল 256.25 টাকা। এখনও চা আছে, তাহলে বাকি চা সমান কত? ছিল আমাদের 25 কেজি, বিক্রি করলাম 15 কেজি, তাহলে কত? 25 বিয়োগ 15 সমান সমান এত কেজি বা কিগ্রা, সমান হলো কত? 10 কিগ্রা। তাহলে 10 কিগ্রা চা এখনও আছে। আর কি বলেছে না, অবশিষ্ট চা প্রতি এই কিগ্রা কী দামে বিক্রয় করিলে তার মোট 7 টাকা 75 পয়সা লাভ হবে। তাহলে 7 টাকা 75 পয়সা লাভ হতে হবে, মানে এই ক্রয় মূল্য, এই কেনাটার সঙ্গে আরও 7 টাকা 75 পয়সা যোগ হবে এবং 15 কেজি বিক্রি করে দেওয়া আছে সেই টাকাটা বাদ দিয়ে দেওয়া হবে, বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটাতে। তাহলে প্রথমে আমরা লিখব কি, যে কত? 7 টাকা 75 পয়সা লাভে দেখব 7 টাকা 75 পয়সা লাভে বিক্রয় মূল্য হবে কত? না, সেক্ষেত্রে আমরা 256.25 যোগ 7.75 টাকা সমান সমান আমরা কী পাবো? 5 5 10 0, 7 2 9 আর 10 0, দশমিক বসে যাবে। এখন 7 6 13 3 3 5 আর 1 হবে 6 আর 2, এটা হবে 2 সমান 263 টাকা। 263 টাকা হবে আমাদের বিক্রয় মূল্য। কিন্তু আমরা বিক্রি করে পেয়েছি কত? বিক্রি করে পেয়েছি আমরা 150 টাকা। কত কেজি বিক্রি করেছিলাম? 15 কিগ্রা। এখনও 10 কেজি আছে, আমরা বার করেছি, বাকি চা আছে এখনও 10 কিগ্রা। তাহলে অতএব বাকি 10 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য কত হবে? তখন আমরা এই 263 থেকে বিয়োগ করব কত? 150 সমান সমান দিয়ে আমরা লিখব কত? 3 5 কয় দাও 6, 1 দাও 6 আর 1 কয় দাও 2, 1 দাও 2, মানে 113 টাকা। অর্থাৎ বাকি 10 কেজিকে আমাদের 113 টাকায় বিক্রি করতে হবে। কি চাওয়া হয়েছে? বলা হয়েছে তাহলে প্রতি কিগ্রা চায়ের মূল্য কত? তাহলে অতএব 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হবে সমান ওই 113 একে 10 দিয়ে ভাগ। তো কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করা, একটু আগেই আমি বললাম যে ভাগ করার অর্থ কি, যেহেতু একটা শূন্য রয়েছে তাই এক ঘরে আমরা বাঁ দিকে সরে যাব। অর্থাৎ হবে কি উত্তর হবে 11.3 টাকা। তার মানে প্রতি কিগ্রা চায়ের মূল্য হবে, বাকি চায়ের প্রতি কিগ্রার মূল্য হবে 11 টাকা 30 পয়সা করে। এইভাবে আমরা অঙ্কটার সমাধান করতে পারি। তাহলে আমি আবার সম্পূর্ণরূপে অঙ্কটা তোমাদের বলে বোঝাবার চেষ্টা করছি, দেখে নাও। বলা ছিল কি না, 10.25 টাকা দরে 25 কিগ্রা চা এটা আমাদের কেনা হয়েছিল। 25 টাকা 10 টাকা 25 পয়সা কিগ্রা দরে 25 কিগ্রা চা কিনে পরে তাহলে তার ক্রয় মূল্যটা কত হলো না, তখন আমরা 10.25কে 25 দিয়ে গুণ করেছি, পেয়েছিলাম কত না 256.25 টাকা। এখন 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা চা সেটা আমাদের বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রথমে বিক্রি করা হলো, তাহলে তার বিক্রয় মূল্য কত? তাহলে 10 টাকা কিগ্রা দরে 15 কিগ্রা চায়ের মোট বিক্রয় মূল্য সমান 10 গুণ 15 অর্থাৎ 150 টাকা। এখন 15 কিগ্রা চা যদি বিক্রি করে দিই তাহলে কত কিগ্রা চা পড়ে থাকছে? ছিল তো মোট চা ছিল আমাদের 25 কিগ্রা, তাহলে সেই 25 কিগ্রা থেকে কি করেছি, এই 15 কিগ্রাটা বিয়োগ করে দিয়েছি, তাহলে এখনও 10 কিগ্রা চা আছে। আর তার সঙ্গে সঙ্গে বলা আছে যে 7 টাকা 25 পয়সা লাভ হচ্ছে, অর্থাৎ বাকি চা এমন দামে বিক্রি করতে হবে যে দামে বিক্রি করলে পরে মোটের উপর তাদের লাভ দাঁড়াবে কত না 7 টাকা 75 পয়সা। তাহলে মোট ক্রয় মূল্য তোমার এটা মোট ক্রয় মূল্য। তাহলে তার সঙ্গে কি হচ্ছে না, এই 7 টাকা 75 পয়সা যোগ দিলে তবেই আমরা বিক্রয় মূল্য পাবো। কারণ যেহেতু লাভ বলছি, তাহলে লাভ সমান কি, লাভ সমান যখন হবে তখন আমাকে যদি বার করতে হয় কি বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হবে। অর্থাৎ ক্রয় মূল্য ছিল আমার এটা, তার সঙ্গে আমি এই লাভের অংশটা অর্থাৎ 7 টাকা 75 পয়সা যোগ করে দিয়েছি, পেয়েছি কত 263 টাকা। এবার 263 টাকা যেই পেয়ে গেলাম সেটা হলো কি না, আমাদের ওই বাকি যে চা তার মূল্য, অর্থাৎ বাকি 10 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হলো কত টাকা? তাহলে না সেই 263 টাকা থেকে আমাদের
যে 15 কিগ্রা চা বিক্রি করেছিলাম সেটা 150 টাকা পেয়েছিলাম, সেই 150 টাকা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ কত না 113 টাকা। তাহলে 1 কিগ্রা চায়ের মূল্য কত? 113কে 10 দিয়ে ভাগ, অর্থাৎ একটার পর দশমিক মানে 11.3 টাকা, মানে 11 টাকা 30 পয়সা। অর্থাৎ প্রত্যেক কিগ্রা চায়ের মূল্য হবে বা বাকি প্রতি কিগ্রা চায়ের মূল্য হবে 11 টাকা 30 পয়সা। তো আশা করি এই অঙ্কটিও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। চলে এসেছি আমাদের 31 দাগের অঙ্কে। 31 দাগের অঙ্কে কি বলা রয়েছে না, এক্ষেত্রে বলা আছে কোনো দোকানদার 45 টাকা কুইন্টাল দরে 15 কুইন্টাল ডালের সহিত 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল ডাল মিশ্রিত করিল। ওই মিশ্রিত ডাল প্রতি কুইন্টাল কত করিয়া বিক্রয় করিলে মোট 50 টাকা লাভ হইবে। তো 45 কুইন্টাল, এই 45 টাকা কুইন্টাল দরে 15 কুইন্টাল আর সহিত 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল। তাহলে ঠিক আছে, আমরা প্রথমে এভাবে লিখছি, দেখো যে প্রতি কুইন্টাল প্রতি কুইন্টাল 45 টাকা দরে 15 কুইন্টাল এর ক্রয় মূল্য আর কি, ক্রয় মূল্য সমান সমান দেখতে পারি কত, 45 গুণ 15 সমান 5 15 75, 15 4 60, 60 আর 7 হবে 67, মানে 675 টাকা। তার মানে 75 টাকা, 45 টাকা দরে 45 কুইন্টাল যে ডাল তার ক্রয় মূল্যটা হবে 675 টাকা। তার সঙ্গে বলা আছে 60 টাকা কুইন্টাল দরে 10 কুইন্টাল ডাল। তাহলে আবার প্রতি কুইন্টাল 60 টাকা দরে কত না 10 কুইন্টাল, 10 কুইন্টাল এই যে চায়ে এই 10 কুইন্টাল ডালের ক্রয় মূল্য সমান সমান কত হবে না 60 গুণ 10 সমান দিয়ে লিখতে পারি আমরা 600। তাহলে মোট ডালটা কত হলো, এক্ষেত্রে 15 কুইন্টাল, এক্ষেত্রে আছে 10 কুইন্টাল। তাহলে অতএব মোট ডাল সমান সমান দিয়ে লিখতে পারি 15 যোগ 10 কিগ্রা বা কুইন্টাল সমান কত হবে 25 কুইন্টাল। 25 কুইন্টাল, তাহলে 25 কুইন্টাল আর 25 কুইন্টালের মোট দাম কত হলো, এখানে পেলাম 15 কুইন্টালের দাম 675 টাকা, এখানে পেলাম 10 কুইন্টালের দাম 600 টাকা। তাহলে কি চাওয়া হচ্ছে, অঙ্কেতে চাওয়া হচ্ছে যে ওই মিশ্রিত ডাল প্রতি কুইন্টাল কত করিয়া বিক্রয় করিলে মোট 50 টাকা লাভ হইবে। তাহলে এখন আমাদের এই ডালের মোট ক্রয় মূল্য, তাহলে 25 কিগ্রা বা 25 কুইন্টাল ডালের মোট ক্রয় মূল্য সমান সমান দিয়ে লিখতে পারি কত, 675 যোগ 600, তার মানে যোগগুলো হচ্ছে 1275 টাকা। তাহলে 1275 টাকাতে আমাদের 25 কুইন্টাল এই এটা কী বলে ডাল ক্রয় করা হয়েছে। তো এখানে বলা হয়েছে 50 টাকা লাভ করতে হলে, তাহলে 50 টাকা লাভে মোট বিক্রয় মূল্য, তাহলে 25 কুইন্টাল ডালের 50 টাকা লাভে বিক্রয় মূল্য সমান সমান দিয়ে লিখতে পারি 1275 যোগ আরও 50 সমান কত হবে না 5 7 5 12, 2 আর 1 3, অর্থাৎ 1325 টাকা। তাহলে 1325 টাকায় ওই 25 কুইন্টাল ডালকে বিক্রি করতে হবে, তাহলে লাভ থাকবে। এবার তাহলে 50 টাকা লাভ থাকবে মোটের উপর লাভ, তাহলে প্রতি কুইন্টাল আমাদের ডালের
বিক্রয় মূল্য কত। এবার তাহলে প্রতি কুইন্টাল, তার মানে এক কুইন্টাল ডালের বিক্রয় মূল্য সমান সমান দিয়ে কি লিখতে পারি না, এক্ষেত্রে হবে 1325 বাই কত না 25। 1325কে আমরা 25 দিয়ে কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে কত হবে, 25 দিয়ে যদি কাটি 25, এক্ষেত্রে 5 25-এ 125, 5 হবে। তাহলে থাকছে কত 7 75, 25 3-এ 75, মানে 53 টাকা। তার মানে প্রতি কিগ্রা ডালের দাম হবে 53 টাকা। মানে এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে পাচ্ছি 53। তাহলে প্রতি কিগ্রা ডালের মূল্য 53 টাকা। তাহলে প্রথমে কি করলাম, প্রতি কুইন্টাল 45 টাকা দরে 15 কিগ্রা যে ডাল তার ক্রয় মূল্য বার করে নিলাম, গুণ করে 45 গুণ 15 সমান সমান দিয়ে পেয়েছি 675 টাকা। ঠিক একই রকমভাবে প্রতি কুইন্টাল 60 টাকা দরে আমরা 10 কুইন্টালের দাম বার করেছি কত, 10 গুণ 60 বা 60 গুণ 10 সমান পেয়েছি 600 টাকা। এবার মোট ডাল হলো কত, 15 আর 10 যোগ করেছি 25 কুইন্টাল। আবার 25 কুইন্টাল ডালের মোট যে ক্রয় মূল্যটা সেটা যোগ করেছি, অর্থাৎ এই 675 এবং 600 সমান সমান 1275 টাকা। যেহেতু আমাদের এই 25 কুইন্টাল ডালে মোট লাভ হয়েছে কত টাকা বলা হয়েছে না, বিক্রি করাতে 50 টাকা লাভ হবে, তাই লাভে যখন করছি তখন কত হবে না, এই 1275-এর সঙ্গে 50 আরও যোগ করে দিয়েছি সমান 1325 টাকা। তাহলে সেই 1325 টাকা হলো বিক্রয় মূল্য কার না, সেই 25 কেজি ডালের। তাহলে প্রতি কিগ্রা বা 1 কিগ্রা ডালের মূল্য কত হবে, 1325-কে আমরা 25 দিয়ে ভাগ করেছি, ভাগ করে কত পেলাম 53 টাকা। অর্থাৎ প্রত্যেক কিগ্রা ডালের মূল্য বা প্রতি কিগ্রা ডালের মূল্য বা 1 কিগ্রা ডালের মূল্য বিক্রয় মূল্য সমান সমান কত, 53 টাকা। তো এইভাবে আমরা আমাদের এই অঙ্কটিও তোমাদের করে দিলাম। আশা করি এখানেও আর কোনো তোমাদের সমস্যা নেই। তো চলো এবার আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কে পৌঁছে গেছি, চলো শেষ অঙ্কটিও করে দিই, সম্পূর্ণ ভিডিওটা দেখো। পৌঁছে গেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে, অর্থাৎ 32-এর দাগের অঙ্কে। তো দেখো এই পর্বের শেষ অঙ্কে কি রয়েছে, এই পর্বের শেষ অঙ্কে বলা আছে 6 টাকা 45 পয়সা কিলোগ্রাম দরে ঘৃত কিনিয়া 6 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে বিক্রয় করিলাম, তাহাতে 30 টাকা লাভ হইল, কত কিলোগ্রাম ঘৃত কিনিয়াছিলাম। তাহলে এক ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 6 টাকা 45 পয়সা কিলোগ্রাম দরে ঘৃত কিনিয়া মানে ক্রয় মূল্য দেওয়া আছে, আর 6 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে বিক্রয় করিয়া মানে বিক্রয় মূল্যটাও দেওয়া আছে, তাহাতে 30 টাকা লাভ হলো, মানে লাভটা দেওয়া আছে। আমাকে কত কিলোগ্রাম ঘৃত কিনিয়াছিলাম এটা বার করতে হবে, পরিমাণটা বার করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এখানে যদি আমরা লিখি লাভ, তো ক্রয় মূল্য সেখানে বলা আছে কত 6.45, অর্থাৎ 6 টাকা 45 পয়সা দরে কিনেছে প্রতি কিগ্রা, আর এটা হচ্ছে কি না 6 টাকা 60 পয়সা দরে বিক্রি করেছে। তাতে করে কত লাভ হচ্ছে, এই দুটোতে যদি দেখা যায় অর্থাৎ প্রতি কিগ্রাতে লাভ। যদি আমরা পরিমাণটা দেখি, এখানে পরিমাণ আমি যদি এইভাবে সমস্ত অঙ্কটাকে সাজিয়ে নিই, এখানে যদি পরিমাণ করি তার মানে 1 কিগ্রা, 1 কিগ্রাতে তার মানে সেক্ষেত্রে কি হবে না 1 কিলোগ্রামে তাহলে লাভ হচ্ছে কত 0.15 টাকা। এখন লাভ হবে বলা আছে 30 টাকা, তাহলে 30 টাকা যদি লাভ হয়, 30 টাকা লাভ মানে এরকম করেছিলাম, এখানে যেটা বার করেছি লাভটা, অর্থাৎ এদের মধ্যে বিয়োগ হয়েছে, কার মধ্যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, তবেই তো লাভ। তো সেক্ষেত্রে আমরা পেয়েছি কত এই 0.15 টাকা লাভ। আমাকে বার করতে হবে 30 টাকা লাভ হতে হলে এখানে পরিমাণটা কত, এই অঙ্কটা সমাধান করতে হবে। তো অঙ্কের ভাষায় যদি আমরা সমাধানটা করি এই স্ট্রাকচার বাদ দিয়েও, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 6.45 টাকা দরে ঘৃত ক্রয় করে 6.60 টাকা দরে বিক্রয় করিলে লাভ হয়। এখানে হচ্ছে প্রতি কিগ্রা লিখে দেব, প্রতি কিগ্রা 6 টাকা 45
মানে 6.45 টাকা দরে ঘৃত ক্রয় করে 6 টাকা 60 পয়সা মানে 6.60 টাকা দরে বিক্রয় করিলে লাভ হয় সমান সমান আমরা লিখব 6.60 বিয়োগ 6.45 সমান সমান 5 পয় 10 পাই দাও 10 4 5 পয় দাও 6 1 দাও 6 দশমিক 0। তাহলে কত হবে না 0.15 টাকা। এটা হবে প্রতি কিগ্রা এই কি জানো ছিল ঘৃত তার মূল্য, এটা লাভ। এখন এটা 1 কিগ্রাতে লাভ হয়, তাহলে 1 কিগ্রাতে লাভ হচ্ছে কত 0.15 টাকা। আমাদের বার করতে হবে 30 টাকা লাভ। এখন বলা আছে তাতে 30 টাকা লাভ হইলে কত কিলোগ্রাম ঘৃত কিনিয়াছিলাম, তাহলে লিখবে এইভাবে, অতএব 0.15 টাকা লাভ হয় 1 কিগ্রাতে, 1 কিগ্রাতে। তাহলে 1 টাকা লাভ হয় সমান কত কমবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব না সেক্ষেত্রে 1-এর 0.15 কিগ্রাতে। আর 30 টাকা লাভ হবে, 30 টাকা লাভ হবে সমান সমান দিয়ে লিখবো আমরা 1 গুণ 30 বাই 0.15। এক্ষেত্রে এই 0.15-এর দশমিক তোলার জন্য আমরা কী করবো, উপরে 100 দিয়ে গুণ করে দেবো। যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা তাই আমরা এখানে 100 গুণ করলাম, দশমিক তুলে দিলাম। এখন 15 দিয়ে কাটবো, 15 দিয়ে 30 সমান কত হবে 2 100 200 কিগ্রা। তার মানে দাঁড়ালো এই যে 200 কিগ্রা ঘৃত বিক্রি করলে অর্থাৎ 2 কুইন্টল, 200 কিগ্রা মানে 2 কুইন্টল, তাহলে 2 কুইন্টল ঘৃত বা ঘি বিক্রি করলে তাদের কী হবে না এই লাভটা হবে, অর্থাৎ 30 টাকা লাভ হবে। তাহলে কি করলাম আমরা, প্রথমে বলা ছিল যেটা বলছে তাহাতে 30 টাকা লাভ হইলো কত কিলোগ্রাম ঘৃত কিনিয়াছিলাম, কত কিলোগ্রাম ঘৃত কেনা হয়েছিল, তাহলে লাভ হয় তাহলে কত কিগ্রাতে মানে তাহলে কত কিগ্রা কেনা হয়েছিল মানে 200 কিগ্রা কেনা হয়েছিল। তাহলে প্রথমে আমরা করেছিলাম পরিমাণটা যে 1 কিগ্রা পরিমাণ যদি আমরা ধরে নিই 1 কিগ্রা, তো সে 1 কিগ্রার ক্রয় মূল্য হলো 6 টাকা 45, বিক্রয় মূল্য হলো 6 টাকা 60 পয়সা, আর লাভ হলো আমাদের কত, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়েছি সমান সমান হলো কত 0.15 টাকা। এখন 30 টাকা লাভে আমাদের ক্রয় মূল্যটা কত বা হচ্ছে কি পরিমাণটা কত, অর্থাৎ এই পরিমাণটা চাওয়া হয়েছিল যে কত কিগ্রা পরিমাণটা। তো আমরা কীভাবে লিখেছি, অঙ্কের ভাষায় করেছি এভাবে, প্রতি কিগ্রা 6.45 টাকা দরে ঘৃত ক্রয় করে 6.60 টাকা দরে বিক্রয় করিলে লাভ হয়, মানে প্রতি কিগ্রাতে লাভ হয় কত না 0.15 টাকা। এবার কি করেছি না 0.15 টাকা লাভ হয়েছে কত কিগ্রাতে, 1 কিগ্রাতে। তাহলে 1 টাকা লাভ হয় 1-এর 0.15 কিগ্রাতে, আর 30 টাকা লাভ হয় সমান 1 গুণ 30 গুণ এখানে 100 করেছি কারণ এই দশমিকটা তোলার জন্য, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাই আমরা 100 দিয়ে গুণ করে দশমিক তুলেছি। এবার 15 দিয়ে 30, তাহলে 2 100-তে হলো 200 টাকা, 200 কিগ্রা, অর্থাৎ 200 কিগ্রা ঘৃত কেনা হয়েছিল যা পরবর্তীকালে বিক্রি করে 30 টাকা লাভ হয়। এইভাবে আমরা আমাদের এই পর্বে কী করলাম না লাভ ক্ষতির যে অঙ্কগুলি ছিল সমস্তটাই এই কেসি নাগ মহাশয়ের বিবিধ প্রশ্নমালার যে অঙ্কগুলি তার মধ্যে লাভ ক্ষতির অংশের অঙ্কগুলি তোমাদের সম্পূর্ণ করে দিলাম। তো ঠিক এইভাবেই আমরা পরবর্তী অঙ্কগুলিও আমাদের পরবর্তী ধাপে এইভাবেই করে যাব। যদি কোনো জায়গায় তোমাদের অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো অঙ্ক বুঝতে না পারো পুনরায় আরেকবার ভিডিওটা দেখবে, তারপর তোমরা অবশ্যই আমাকে জানাবে আমাদের কমেন্ট বক্সে। আর যদি অন্য কোনো অঙ্ক আমাদের পেতে চাও তো অবশ্যই প্লেলিস্ট চেক করো, অবশ্যই পেয়ে যাবে, সেই প্লেলিস্টে সমস্ত অঙ্কই দেওয়া আছে। তো আজকের মতো আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। নমস্কার।